মাহমুদ, জানাবেন ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পলাতক যে আসামিরা রয়েছেন তাদের পক্ষে যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে সেই স্টেট ডিফেন্স কিন্তু শুনানি করছেন। স্টেট ডিফেন্সের কিছুটা শুনানিতে উপস্থিত ছিলাম আমি, তো তারা বলছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি বা শিক্ষক যাদেরকে আসামি করা হয়েছে তারা খুবই সম্মানিত পদের সম্মানিত ব্যক্তি, তারা এর সঙ্গে যুক্ত নন। কিন্তু বাস্তবতা হলো যে এই হাসিবুর রহমান ভিসি হবার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন তিনি, এবং তাকে রাজনৈতিকভাবেই কিন্তু ভিসি করা হয়েছে এবং তার এই ভিসির যাতে আরও দীর্ঘমেয়াদে থাকতে পারেন সেই কারণে কিন্তু তিনি এই আন্দোলনের সরাসরি কিন্তু শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। একই অবস্থা ছিল বেশ কয়েকজন শিক্ষক এই মামলায় আসামি হয়েছেন। এসব শিক্ষককে অনেককে দেখা গেছে সেই আন্দোলনের দিন মাথায় হেলমেট পরে সরাসরি শিক্ষার্থীদেরকে আঘাত করতে এবং ঢিল ছুঁড়তে দেখা গেছে, তারা আন্দোলনকারীদেরকে দমন করতে তারা ব্যবহার হয়েছিলেন। অর্থাৎ শেখ হাসিনার আমলের শিক্ষক বলি প্রশাসন বলি সবাই কিন্তু এক ধরনের লেজুর ভিত্তিক রাজনীতির মধ্যে ছিলেন, যে কারণে তাদের প্রধান টার্গেটই ছিল হচ্ছে যে সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং এই আন্দোলনকারীদের দমন করতে হবে। একই অবস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। গতকাল একটু বলে রাখি যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আদালতে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হলেও পুলিশের তৎকালীন আইজি এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবির হারুন তারা কিন্তু খুবই উত্তেজিত ছিলেন এবং খুবই আগ্রহ ছিলেন যে হেলিকপ্টার থেকে যাতে মানুষের উপরে গুলি করা হয়। তো শীর্ষ পর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা হচ্ছে যে নির্দেশ দিয়েছেন মাঠ পর্যায়ে তারই কিন্তু বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে আবু সাইদকে আমির হোসেন যখন সরাসরি গুলি করে সেটি কিন্তু ঊর্ধ্বতনদের যে উস্কানি ছিল তার প্রেক্ষিতেই হয়েছে। যাই হোক, এই মুহূর্তে যে শুনানিটি হচ্ছে এটি হচ্ছে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে। তো আজকে আসামি পক্ষ এবং স্টেট ডিফেন্সের শুনানি শেষ হলে পরবর্তীতে কিন্তু আদালত তার আদেশ দিবেন যে আবু সাইদ হত্যা মামলার এই মামলাটি চলবে কি চলবে না। তো আমরা রয়েছি ট্রাইব্যুনালে, পরবর্তীতে শুনানির বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। নাফিসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।